পোস্টারে কত চমৎকার করে লিখে দিয়েছেন সকাল ৯টা থেকে রাত 10টা পর্যন্ত। পোস্টার দেখেই দিলটা ভরে গেছে আমার। এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোতে। আগে থেকেই মানুষকে জানিয়ে দেওয়া উচিত। 10টার জায়গায় 10:30 হলো, সামান্য একটু দেরি হলো, কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার। বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে যখন আমরা করি, অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয়, যাদের কষ্ট হয়। তারা হয়তো দিনই মাহফিল দেখে কিছু বলতে পারে না। তো মাহফিলের মাইকগুলো প্রয়োজন অতিরিক্ত দূর দূরান্ত পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত, অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তো ওয়াজ, হালকা জিকির পর্যন্ত শোনা যায় 12টা, 1টা, 1:30 পর্যন্ত। এগুলোর মাধ্যমে দ্বীনের প্রচার যতটা হয়, দ্বীনের দুর্নাম আরো বেশি হয়। এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা দিয়ে দিয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রা। লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ
পোস্টারে কত চমৎকার করে লিখে দিয়েছেন সকাল ৯টা থেকে রাত 10টা পর্যন্ত। পোস্টার দেখেই দিলটা ভরে গেছে আমার। এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোতে, আগে থেকেই মানুষকে জানিয়ে দেওয়া উচিত। 10টার জায়গায় 10:30 হলো, সামান্য একটু দেরি হলো, কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার। বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে যখন আমরা করি, অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয়, যাদের কষ্ট হয়। তারা হয়তো দিনই মাহফিল দেখে কিছু বলতে পারে না। তো মাহফিলের মাইকগুলো প্রয়োজন অতিরিক্ত দূর দূরান্ত পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তো ওয়াজ, হালকা জিকির পর্যন্ত শোনা যায়, 12টা, 1টা, 1:30 পর্যন্ত। এগুলোর মাধ্যমে দ্বীনের প্রচার যতটা হয়, দ্বীনের দুর্নাম আরো বেশি হয়। এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা দিয়ে দিয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রা।